আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এসএসসি পরীক্ষা বাংলা পরীক্ষা হয়ে গেছে, তো আমরা চলো প্রত্যেকটা এই যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলার হচ্ছে গিয়ে সঠিক উত্তর কি, চলো একটু দেখে নিই। ঠিক আছে, আমি প্রশ্ন কি পড়বো? না, প্রশ্ন না পড়ি, প্রশ্ন তো তোমরা পড়ছোই, আমি শুধু হচ্ছে অ্যান্সারটা বলে দিই। ঠিক আছে, তো 1 নম্বর, প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে শৈশবের দুরন্তপনা। ঠিক আছে, এই যে উপরের দৃশ্যকল্প আমাটির ভেপু গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, তো এখানে উপরে পড়লে পারে বুঝতে পারবা যে এই যে পদ্মার তীরবর্তী বাসাইল গ্রামে শানুর জন্ম, সমবয়সীদের সঙ্গে সারাদিন খেলাধুলা ঝগড়াঝাটি করে সময় কাটে তার, সে দুপুরের খাবার খাওয়ার কথাও ভুলে যায় মাঝে মধ্যে। তো এই কথাটা, এই আমাটি ভেপু যে গল্প, এই গল্পের কোন দাগটা ফুটে তোলে? এই যে শৈশবের দুরন্তপনা, তাই না? আচ্ছা, নাম্বার 2, কোন আচরণে খলিফা মামুনের প্রতি মামুনের অতি উন্নত চিত্তের পরিচয় প্রকাশ পেয়েছে? আচ্ছা, কোন আচরণে খলিফা মামুনের অতি উন্নত চিত্তের পরিচয় প্রকাশ পেয়েছে? এটা হবে হচ্ছে এই যে ইসের বন্দিকে বন্দিকে সসম্মানে, এই যে বন্দিকে সসম্মানে মুক্তি দেওয়াই। ঠিক আছে, এই যে ঘ নম্বর হবে। ঠিক আছে, বন্দিকে সসম্মানে মুক্তি দেয়। তারপরে দেখো 3 নম্বর, উম্মে মাবুদের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীরবতা কেমন ছিল? গুরু গম্ভীর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীরবতা কেমন ছিল? গুরু গম্ভীর। এটা তো সবাই জানো মেবি, তাই না? আচ্ছা, তারপরে চলো 4 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবির কান জুড়াই কিসে? ভ্রান্তির ছলনে, একটা লাইনই আছে, ভ্রান্তির ছলনে জুড়াইয়ে কান। আচ্ছা, তাহলে ভ্রান্তির ছলনে হবে। ঠিক আছে, তাহলে 3 4 গেল। তারপরে এক একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যায়, এই কথা দ্বারা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কি বোঝানো হয়েছে? 5 নম্বরে এই যে দেখো নির্মল প্রকৃতি, কি নির্মল প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর গেল। তারপরে কি 6 নম্বর, এইখানে কি আছে? জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি। আচ্ছা, উদ্দীপকের 21-এর গল্প রচনার কোন দিকটি চরিত্র চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? আচ্ছা, রচনার কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? আচ্ছা আচ্ছা, উদ্দীপকটি 21-এ গল্প রচনার কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? কোন চরিত্র? মনে করো তো, তপু, তপু চরিত্র, 21-এর গল্পের সেই তপু চরিত্রকে মনে করিয়ে দেয়। তারপরে 7 নম্বর দেখো, উদ্দীপকের এই 21-এর গল্প রচনাকে যেভাবে ধারণ করেছে তা হলো, মানে উদ্দীপকটা 21-এর গল্পকে কিভাবে ধারণ করেছে সেটা বলতে হবে। জাতীয় ইতিহাসকে ধারণ করে। ঠিক আছে, হ্যাঁ, জাতীয় ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসও তো হচ্ছে এটাই ছিল, সেটা তো আমাদের জাতীয় ইতিহাস, ভাষা শহীদদেরকে স্মরণ করে। ঠিক আছে, আচ্ছা, এই যে জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি। আচ্ছা, গল্পের প্রতি কি ভাব ধারণ করে? তেনোটাই হবে। ঠিক আছে, 1 2 3, তিনটাই 21-এর গল্প, 21-এর গল্পের সাথে একদম তিনটাই আছে 21-এর গল্প। ঠিক আছে, আমাদের এই যে ভাষার জন্য কি প্রাণ দিতে হয়নি? ভাষার দেশের জন্য তো প্রাণ দিতে হয়েছে। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর, তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? এটা কি মনে আছে তোমাদের? ওই যে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ, এই যে তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। এই দেখো, উষার পূর্বাভাস মানে কি? মানে নতুন সকালের পূর্বাভাস। ঠিক আছে, বলতে বোঝানো হয়েছে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ। ঠিক আছে, বাবরের যেই সন্তান হুমায়ুনের যেই রোগ মুক্তি পাচ্ছে সেটার লক্ষণ হচ্ছে ওইটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? তারপরে দেখো, তাহলে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ এটা কত? 8-এর হচ্ছে ক, 8-এর হচ্ছে ক। তারপরে দেখো 9, উমর ফারুক কবিতায় কবি ইসলামকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মনে আছে কিসের সাথে তুলনা করেছিল? পরশমণি, এই যে সরি পরশ মানিক, এই যে পরশ মানিকের সাথে তুলনা করেছিল। লাইনটা কি মনে আছে? আচ্ছা, প্রবাস বন্ধু রচনায় কি খেতে গিয়ে লেখকের ব্রহ্মা রন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠেছিল? কি খেতে গিয়ে বলো তো? এই যে বরফি, মনে আছে? বরফি আঙ্গুর, বরফি আঙ্গুর খেতে গিয়ে। আচ্ছা, তারপরে দেখো 11 নম্বর, স্কুলে অগ্নিকাণ্ডের সময় শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন তুচ্ছ করে প্রায় 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করেন। এই ঘটনা কি মনে আছে? ওই যে মাইলস্টোন স্কুলের কথা, মাইলস্টোন কলেজের একজন শিক্ষিকা এই যে মাহেরিন চৌধুরী নিজের জীবনকে তুচ্ছ করে তিনি প্রায় 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন, সেই ঘটনায় এখানে উদ্দীপক আকারে দিয়ে দিছে। কিন্তু নিজেই চলে গেলেন না ফেরার দেশে। এই দৃশ্যকল্পে জীবন বিনিময় কবিতার যে ভাব প্রকাশিত হয়েছে তা হলো, সেটা কি? আত্মত্যাগের দৃষ্টান্ত। এই দেখো, নিজের জীবনকে আত্মত্যাগ করে সে হচ্ছে কি
অন্যের জীবনকে বাঁচাইছে। বাবরও কি করেছিল? বাবরও কিন্তু তার নিজের জীবনের আত্মত্যাগ করে সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইছিল। মহানুভবতার স্বাক্ষর, অবশ্যই এটা মহানুভবতার স্বাক্ষর। তীব্র স্নেহ বাৎসল্য, হ্যাঁ স্নেহ না থাকলে কি এটা হবে? হবে না। তাহলে 11-র কি হবে? 1 2 3 তিনটাই হবে, 1 2 3 তিনটাই হবে। তারপর দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কি বোঝানো হয়েছে? একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে স্বাধীন বাংলাদেশের জন্ম বুঝাইছে, ঠিক আছে? একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে বাংলাদেশে স্বাধীন হচ্ছে, এই স্বাধীন বাংলাদেশের জন্ম বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব, এই জয়াগান, এই জয়গানের কারণ কি? আছে এই জয়গানের কারণ কি বলতো? মনে আছে? সাম্য প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? সাম্য প্রতিষ্ঠা। আচ্ছা, 13 হচ্ছে ঘ হবে, সরি, আচ্ছা 13 ঘ হবে, এই যে সাম্য প্রতিষ্ঠা, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরবর্তী পেজে আমরা যাই। আচ্ছা, এখন এই পেজে দেখো, এই পেজে দেখো প্রথম 14 নম্বরে আছে, বসে কবিতায় বাতাসকে কার পিতা আখ্যা দেওয়া হয়েছে? হনুমানের পিতা। লাইনটা কি মনে আছে? আচ্ছা, সেই দিন এই মাঠ কবিতায় কি ছাই হয়েছে? বেবিলিন ছাই হয়েছে, মনে আছে? এসিরীয় ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। আচ্ছা, তারপরে 16, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? মনে আছে সেই মোল্লা বাড়ির বিধবার কথা? আচ্ছা, তারপরে বৃষ্টি কবিতায় যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন বলতে কি বোঝায়? মনে আছে কি এইটা? ওই যে কি ছিল বলতো? এই যে বৃষ্টি কবিতায় যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, এখানে কি বুঝাইছে এটা? এই যে অতীত স্মৃতি, অতীত স্মৃতি। আচ্ছা, সাজের বেলায় পাখি ফিরে নীরে, সাজের বলতে কি? সন্ধ্যাবেলায়, হ্যাঁ সন্ধ্যাবেলায় পাখি কোথায় ফেরে? বাসায় ফেরে। তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনই করেই ফিরে আসি এই বাংলাদেশে। আচ্ছা, তারপরে দেখো তো, তাহলে এই উদ্দীপক এইটা, তাহলে 18 নম্বরে কি বলছে? উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আচ্ছা, আমি কোনো আগন্তুক নয় এর কোন দিকটি প্রকাশিত হয়েছে বলতো? প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক আছে? প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক আছে? আমি যেন বারবার এমনই করে ফিরে আসি এই বাংলাদেশে, এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার মূল সুর যেভাবে প্রকাশিত হয়েছে তা হলো সাজত্যবোধ, প্রকৃতিপ্রেম, স্বদেশপ্রেম। কোনটা? এটা হবে কয়টা? তিনটাই হবে, হ্যাঁ। সাজাত্যবোধ, সাজাত্যবোধ, ঠিক আছে? প্রকৃতি প্রেম, স্বদেশ প্রেম, তিনোটাই হবে। 19-এর তিনটাই হবে, 1 2 3 তিনটাই হবে। তারপরে কি বলছে? আচ্ছা, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এই চরণে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে বলতো? প্রকৃতির নিত্যতা, প্রকৃতির নিত্যতা, যে কোনো কিছুই থেমে থাকে না, সবকিছু চলতেই থাকে, ঠিক আছে? সবকিছু চলতেই থাকে। তারপরে 21 নম্বরে কি বলছে? যে তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষের দাও উড়ায়ে, এই চরণটি দুটি বোসেক কবিতায় বর্ণিত কার কথা মনে করিয়ে দেয়? বোসেক কবিতার কার কথা মনে করিয়ে দেয়? মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, লাইনটা পড়ে নিও। তারপরে কি আছে? 22 নম্বর, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা নিজে নিজেই গ্রহণ করতে হয়। ওই যে বই পড়া গল্পের মধ্যে এই লাইনটা আছে কিন্তু, ঠিক আছে? তারপরে কি? নিম গাছ গল্পে নিম গাছ কাটতে নিষেধ করে কারা? বিজ্ঞরা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোন চিন্তার নিগড়ে শিকল বন্দী? কোন চিন্তা বলতো? অন্ন বস্ত্র, অন্ন বস্ত্রের চিন্তায় আমাদের কি সকলেই আমরা কিন্তু বন্দী, অন্ন বস্ত্রের চিন্তায়। প্রত্যুত প্রকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা। কি করা? উপকারীর, উপকারীর উপকার করা। আচ্ছা, তাই তো? আচ্ছা, বিজ্ঞরা করে ছবি অন্য বস্তু, তারপর উপকারীর উপকার করা, ঠিকই আছে। ওই যে উপকারীর উপকার করা, ঠিকই আছে। তারপর কি? শুভা মনে মনে বিধাতার কাছে কি প্রার্থনা করতো বলতো? শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। অলৌকিক ক্ষমতা, আমরা কিন্তু সবাই মনে মনে চাই যে আমি যদি উঠতে পারতাম বা আমি যদি অদৃশ্য হইতে পারতাম তাহলে ওইখানে চলে যেতাম, এই করতাম সেই করতাম, এরকম বলি না? পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল, কারণ, কারণ কি বলতো?
কারণ তার ভবিষ্যৎ ভেবে, ঠিক আছে, তার ভবিষ্যৎ ভেবে, কারণ পিতামাতা সব সময় তার ভবিষ্যতের কথা চিন্তা করতো, ঠিক আছে। তার হাতে রান্নাঘরের আঁচ, মুখে অফিসের প্রেজেন্টেশন, কাঁধে সন্তানের ভবিষ্যৎ, কিন্তু সমাজের চোখে সে এখনো অবলা। তো এই লাইনে বলতেছে উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে নিম গাছ গল্পের কোন লাইনটার ভাবগত ঐক্য আছে? ভাবগত ঐক্য আছে কার? ওই যে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, এই যে ভাবগত মিল এইটা। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, যে এতই দূরে চলে গেছে তা সে যে তাকে উঠায় নিয়ে যে অন্য জায়গায় চলে যাবে সেই পরিস্থিতি নাই। ঠিক একইভাবে সংসারের দায়িত্ব, তারপরে প্রেজেন্টেশন, সন্তানের এই সব কিছু এমন ভাবে দায়িত্ব তার উপর এসেছে সে চাইলেও কোথাও যাইতে পারবে না এইসব ছেড়ে ছুড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো উদ্দীপকের নিম গাছ গল্পের অনুপস্থিত দিক কোনটা? অনুপস্থিত দিক কোনটা? এইটা হবে ওই যে দেখো, এক হচ্ছে নারীর আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে নারীর অবদান, আরেকটা হচ্ছে নারীর প্রশংসা, এই তিনটা আছে। একটা নারীর আকাঙ্ক্ষা হবে আর নারীর হচ্ছে প্রশংসা। অনুপস্থিত, দেখো উপস্থিত নেই কিন্তু এইখানে, কিন্তু এই যে এই উদ্দীপকে কিন্তু নারীর কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু তার যে দায়িত্ব সেইটাও ফুটে উঠেছে। তাহলে এটা হবে নারীর আকাঙ্ক্ষা অনুপস্থিত, আর একটা হচ্ছে নারীর প্রশংসা, এই দুইটা অনুপস্থিত। শুধু নারীর কি অবদান, সেই অবদানটা আছে, যে রান্নাঘর সামলানো, অফিসের প্রেজেন্টেশন সামলানো, ঠিক আছে, কাঁধের সন্তানের হচ্ছে কি চিন্তা, এরকম আর কি। তো এটা সব পরিবারের জন্য না, এটা এই চিত্র কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের দেশের সব ইসের জন্য না, বেশিরভাগ ওয়েস্টার্ন ক্ষেত্রে হয়। আমাদের দেশে কিছু আছে যারা হচ্ছে জব করে এই সমস্ত ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ফ্যামিলির এরকম চিত্র না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে হবে নারীর আকাঙ্ক্ষা, নারীর প্রশংসা। অনুপস্থিত বলছে, উপস্থিত বলে নাই, ঠিক আছে। তাহলে 1 আর 3 হবে, 1 আর 3 হচ্ছে অনুপস্থিত। এখানে নারীর আকাঙ্ক্ষাও ফুটে ওঠেনি, নারীর প্রশংসাও ফুটে ওঠেনি। তারপর মাটির ভেপু গল্পে তখনই কি রাজি হতে আছে উক্তিতে হরিহরের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? বিচক্ষণতা। কি হবে? বিচক্ষণতা প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তখনই কি রাজি হতে হবে, এই যে বিচক্ষণতা। এই হচ্ছে 30টা এমসিকিউ, এবং এই তিনটা একদম শতভাগ সঠিক, শতভাগ সঠিক। তুমি এর সাথে মিলাই নিতে পারো যে তোমার কয়টা হয়েছে। এরকম প্রত্যেকটা ভিডিও পাইতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো।